তবে মাগো যতই আমাদের সময় অল্প হোক না কেন আমরা গৌরহরির চরণে আত্মসমর্পণ না করি আমরা বৃন্দাবন লীলা শ্রীকৃষ্ণের লীলা আস্বাদন করতে পারি না। কেন? গাছের গোড়ায় যদি জল দেওয়া না হয়, যেমন শাখা প্রশাখা তুষ্টি পুষ্টি লাভ করে না, ঠিক তদ্রূপ গৌরহরির চরণে আশ্রয় না নিলেই, গৌরহরির কৃপা লাভ না করলে রাধা গোবিন্দের কৃপা যে পাওয়া যায় না। তাই চলুন, সময় যতই অল্প হোক না কেন আমরা সবাই মিলে গৌরহরির চরণে ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব, গৌরহরির চরণে প্রণাম জানাবো। তার আগে এই মহতি হরিমা আসরে এই লীলাগান শুরুর প্রারম্ভে আমরা গৌরহরিকে পুনরায় আহ্বান জানাবো। কেমন ভাবি? মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, সবাই মিলে। যারা আমার গুরুদেবের কীর্তন শুনেছেন, আমার গুরুদেব কীর্তন শুরু করার প্রারম্ভেই এই ভজনটি দিয়ে শুরু করি, আমরা তারই শিক্ষায় শিক্ষিতা। তো আমরাও গৌরহরির চরণে সবাই মিলে আত্মসমর্পণ করবো, দুটি বাহু তুলে। গৌর এলো রে, হরি বল, উলুধ্বনি, ওই না সোনার নদী, হরি ধ্বনি উলুধ্বনি। কই মায়েরা জোর করে দিন, যেন জয়দেব পদ্মাবতী মন্দিরে জয়দেব পদ্মাবতী প্রকট হয়ে যায়। আরো জোর করে বাবারা হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, হরি বল। ওই না সোনার নদিয়া, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। ওই না সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, হরি বল। হরি হরি বল, সোনার নদিয়া, হরি বল। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ও মায়েরা, যদি কোথাও বন্যায় প্লাবিত করে, কি করে প্লাবিত হয়? জনবহুল এলাকা জল প্রবেশ করে যায়। আজকে এই 2025 সালে এই নতুন বৎসরে জয়দেবের পূর্ণভূমির মাটিতে আজকেও বন্যা হচ্ছে। তবে এই বন্যাতে কোনো জল আসছে না। কিসের বন্যা? না হরি নামের বন্যা। তাই তো মহাজন কলম দিলেন কি, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, ওই শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়, ওই শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়, ওই না গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর। হরি হরি বল, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তো সময় খুবই অল্প, আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করি, লীলায় আমরা প্রবেশ করব। তো গৌরহরির চরণে প্রণাম জানাতে গেলেই আমাদের মনকে নিয়ে যেতে হবে মধুময় শ্রীধাম নবদ্বীপে। ও কি জয় জয় কলরব, জয় জয় কলরব,
নদিয়া নগরী কলরব, কিসের তো কলরব? জনমলা লীলা গোরা, জনমলা লীলা গোরা, জনমলা লীলা গোরা, সচি সচিরয় দারে জনমলা লীলা গোরা, জনমলা লীলা গোরা, সচি সচির ধরে আমার গৌর হরি এলো রে, আমার গৌর হরি এলো রে, গৌর হরি এলো রে, আমার গৌর হরি এলো রে, কলি জীবে তোরাইতে, গৌর হরি এলো রে, ওই কলি জীবে নাম আমার দিতে, গৌর হরি এলো রে, ওই রাধা নামে পছাড়িতে, আমার গৌর বিদায় হরি এলো রে, হরি হরি বল। আমার গৌর হরি এলো রে। ও মায়েরা, আজ নদিয়া নগরী 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথি, পিতা জগন্নাথ মিশ্র আর মাতা সচিমায়ের কোল আলো করে ওই নবদ্বীপে গোবিন্দের গো আর রাধারানীর রা দুহে মিলে হয় কি গোরা, আর এই গোরা নাম ধারণ করি ওই সচিমায়ের কোল আলো করি আমার গৌর হরি অবতীর্ণ হলেন। আর গৌর হরি সচিমায়ের কোলে এসেছে দেখি শুনে সারা নদিয়া নগরী কাতারে কাতারে আপনাদের মতো নদিয়া নাগরীরা সবাই ওই সচিমায়ের সন্তানকে, পুত্র সন্তানকে দেখতে যাচ্ছে। ও মায়েরা, যদি বাড়িতে সন্তান হয় তাও যদি আবার পুত্র সন্তান, ও মায়েরা আজ গৌর হরি এসেছি, ভগবান এসেছে ধরাধামে, আমরা কি চুপচাপ বসে থাকবো? থাকবো না। তো বাহু তুলে উচ্চ কণ্ঠে হাতে তালি আর উলুধ্বনি আমরাও আনন্দ করব। আজ নদিয়া নগরী শঙ্খ বাজছে, উলুধ্বনি বাজছে, খোল করতালি, ভক্তরা আজ আনন্দে মেতেছে। আজ এই জয়দেব ধামে কেন্দ্রবিল্লার মাটিতে আমরাও আনন্দ করব। ভক্ত এসেছে, ও মায়েরা উলুধ্বনি। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে, উলুধ্বনি। গৌর এলো রে আমাদের, গৌর এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। হরি হরি বল। গৌর এলো রে আমাদের, গৌর এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে। গৌর এলো রে আমাদের, গৌর এলো রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করো গো সবাই, ধরাধামে ভগবান এলেন ধরায়। তোমরা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করো গো সবাই, কৃপা করে ভগবান এলেন যে ধরায়। দুটি বাহু তুলিয়া, দুটি বাহু তুলিয়া, দুটি বাহু তুলিয়া কি করবেন? হরি হরি বলো রে, হরি হরি বল। গৌর এলো রে আমাদের, গৌর এলো রে, উলুধ্বনি। গৌর এলো রে আমাদের, গৌর এলো রে, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে। গৌর এলো রে আমাদের, গৌর এলো রে, গৌর এলো রে আমাদের, গৌর এলো রে। আজ সেই গৌর হরিকে দেখবার জন্য কাতারে কাতারে আপনাদের মতো নদিয়া নাগরীরা ভিড় করে যাচ্ছে। একজন নদিয়া নাগরী যাচ্ছি আর একজন নদিয়া নাগরী গৌর হরিকে দর্শন করে আসছে, আর মাঝমধ্যে দুইজন নাগরীর দেখা। ও মায়েরা মন দিয়ে শুনুন,
যদিও জয়দেব বিভিন্ন জায়গায় সাউন্ড চলছে, কিন্তু কীর্তন হলো ভাবের বস্তু। যদি ভক্তি সহকারে না শ্রবণ করেন কিছু বুঝতে পারবেন না। একজন নদিয়া নাগরিক আরেকজন নদিয়া নাগরিককে বলছে, দিদি, বলি ও দিদি, শুনেছি সচি মায়ের কোলে নাকি এক পুত্র সন্তান এসেছে, দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কেমন হয়েছে গো? বলে কি আর বলি বলতো, কেমন হয়েছে জানিস? আমি যা দেখে এলাম আর তার কি বলবো, ওই পূর্ণিমারি চন্দ্র যেন কিরণ প্রকাশ, ওই পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ। তোরা দেখে যা। হরি বল, হরি বল, হরি বল। ও গো নদে নাগরি, তোরা দেখে যা, যা গো। আয় 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 দেখে যা, ওই পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ। পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ। দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ 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 চুপ। তোকে বললাম যে সচি মায়ের সন্তানটা কেমন হয়েছে, আর তুই বলছিস পূর্ণিমারও চন্দ্র যিনি। যিনি মানে কি মা? ও বাবা ঠাকুর, যিনি মানে যে চাঁদকেও জয় করেছে। তাহলে তুই কি বলছিস যে সচি মায়ের কোলে যে সন্তান এসেছি সে চাঁদের থেকেও বেশি সুন্দর? বলে শোন শোন, আমি তো কম বলেছি। ওই আকাশের চাঁদ আর সচি মায়ের কোলে যে চাঁদ উদয় হয়েছে না, ওই সচি মায়ের কোলের চাঁদ আকাশের চাঁদের থেকে আরো অনেক 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 গুণ বেশি। কেমন গুণ বেশি? বলে শোন শোন, প্রথম গুণ হলো ওই আকাশের চাঁদ হলো দেবতা, আর সচি মায়ের কোলে যে চাঁদ উদয় হয়েছে না, সে দেবতা নয়, সে হলো সাক্ষাৎ ভগবান। কেমন ভগবান? শোন শোন, সচি মায়ের কোলে যে সন্তান এসেছে না, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্ব কারণ কারণ। ও সচি মায়ের কোলে যে পুত্র সন্তান এসেছি সে ভগবান। আচ্ছা, 2 নম্বর কি? শোন শোন, ভগবানের গুণ হলো 64, আর ওই আকাশে যে আছে না দেবতা, ও মায়েরা, দেবতার গুণ হলো 55টি। 3 নম্বর পার্থক্য, আকাশের চাঁদ শুধু রাত্রিবেলাতে উদিত হয় আর দিনে তাকে দেখা যায় না, কিন্তু সচি মায়ের কোলে যে নদীর চাঁদ উদয় হয়েছে, ও নদিয়া নাগরী শোন শোন, ওই চাঁদ দিবা রাত্রি সব সময় কোনো গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, হে গৌর হরি, হে গোবিন্দ, হে দয়াময়, আমায় কৃপা করো বলি যদি 2টি নয়ন পরিসর করতে পারি, তৎক্ষণাৎ সেই ভক্তের হৃদয় আসে, সেই চাঁদ তৎক্ষণাৎ উদিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আরো বলি শোন শোন, ও নদী নাগরী, 3 নম্বর পার্থক্য। 4 নম্বর কি জানিস? শোন শোন, ওই আকাশের চাঁদকে যতই ডাকবি, ও মায়েরা, আচ্ছা আমরা চাঁদকে কি বলি গো? কি বলি? বাবা, কাকা, জ্যাঠা, কি মামা গো মামা মামা বলি। আমিও বলি মামা, আমার বাবাও মামা বলেছি, তার বাবা তার বাবা তার বাবা সবাই মামাই বলে। তাই তো আমরা কথাই বলি না, কোনো ছেলে যদি দেখতে খুব সুন্দর হয় আমরা কি বলি? আহা, মুখটা যেন ঠিক চাঁদের মতো, তাই না? কেন বলি না? চাঁদ হলো 33 কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেবতা, দেখতে খুব সুন্দর। তাই ও নদী নাগরী, ওই চাঁদকে, আকাশের চাঁদকে যদি সব দিন ডাকি চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, ওই আকাশের চাঁদ ওই আকাশ থেকে নেমে এসে বলবে না যে ভাগ্নি বন্দনা তুমি আমায় কেন ডাকছো? কিন্তু গৌরহরিকে যদি কেউ ভক্তি ভরে ডাকি, তৎক্ষণাৎ তার হৃদয়ে আকাশে উদিত হয়। আর সব থেকে ভাইটাই পার্থক্য যেটা, সেটা কি জানিস?
শোন শোন, তোরে বলি, আকাশের চাঁদের থেকে আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু ওই সচি মায়ের কোলে যে গৌর চাঁদের উদয় হয়েছে তার কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক পূর্ণ শশী। তাই তো ওই সচি মায়ের চাঁদ আর আকাশের চাঁদের সঙ্গে কোনো পার্থক্য হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বেশ বেশ বেশ, বুঝলাম। তো আকাশের চাঁদের পার্থক্য বুঝলাম, তো তুই কি বলতে চাইছিস? বলে শোন শোন নদে নাগরী, ওই যে চাঁদের উদয় হয়েছে সে কি করে জানিস? সারা নদিয়া নগরী আজকে হরিনামের বন্যায় ভাসিয়ে দিচ্ছে। সত্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, চাঁদের কলঙ্ক নিয়ে যখন কথা উঠল, আপনারা সবাই জানেন চাঁদের কলঙ্ক কেন হয়েছিল। তবু আমরা ছোট্ট করি এই পূর্ণভূমির মাটিতে চাঁদের কলঙ্ক কেন হয়েছিল, কোথা থেকে সৃষ্টি হয়েছিল, চাঁদ কেন কলঙ্কিত হয়েছিল, আমরা একটু ছোট্ট করে জেনে নেব সবাই মিলে। অনেকে জানেন চাঁদের শ্বশুর মশাইয়ের নাম, কিন্তু মাতা পিতার নাম অনেকে জানেন, অনেকে জানেন না। চাঁদের পিতার নাম হলো মহামণি অত্রি, মায়ের নাম হলো অনুসুয়া দেবী। আর চাঁদের শ্বশুর মশাইয়ের নাম অনেকে সবাই জানেন, প্রজাপতি, অতি ভয়ঙ্কর ক্রোধী দক্ষ রাজা। এই দক্ষ রাজার 5 জন জামাই ছিল। ও মায়েরা, আচ্ছা মা, যদি আপনার বাড়িতে 2টো মেয়ে থাকে জামাই কটা হবে? বলুন বলুন, একটু কথা বলতে হবে। কটা জামাই? 2টো। আচ্ছা যদি 4টা জামাই থাকে তাহলে 4 জনা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কিন্তু শুনুন, এই দক্ষ রাজার আমি কটা বললাম? 5টা জামাই। 5টা তো? তাহলে আপনারা কি বলবেন? হিসাব মতো 5টে মেয়ে হবে। কিন্তু শাস্ত্র বলছে দক্ষ রাজার 5টা কন্যা নয়, 6 শূন্য 7, 7টি কন্যা ছিল। এইবারে মজার বিষয় শুনুন, তাহলে 5টা জামাই 7টা কন্যা, কে কাকে বিয়ে করবে? এ তো মহাবিপদ। হ্যাঁ, 5টা জামাই 7টা কন্যা, অবাক ব্যাপার নয়? বিয়ে কাকে করবে? আসল তার তত্ত্বটা আমরা একটু জেনে নিই ছোট্ট করে। প্রথমে জামাই মহামণি কশ্যপ ঋষি বিয়ে করলেন কটাকে? 13 জন কন্যাকে। দক্ষরা চেয়ে বলছে, বাবাজি তাড়াহুড়া করে যাচ্ছে, বুঝতে পারছেন তো সময় খুব অল্প, গৌরচন্দ্রিকা ভালো করে গাইতে গেলে এটাই প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে যাবে। তো মহামণি কশ্যপকে গিয়ে বলছি, বাবাজি, ও বাবাজি শোনো শোনো, ও বাবাজি আমার 13 জন কন্যা আপনাকে পছন্দ করেছে, উদ্ধার করুন বাবাজি। কশ্যপ মুনি বললেন, প্রজাপতি দক্ষ রাজা, আমি আপনার মেয়েদেরকে বিবাহ করব, তার আগে আপনার মেয়েদেরকে জিজ্ঞাসা করে আসুন। আপনার মেয়েদেরকে বিবাহ করার আগে অলরেডি আমার বাড়িতে 15টা স্ত্রী আছে, 15 জন স্ত্রী আমার আছে, যদি রাজি হয় আমি বিয়ে করতে পারি। আচ্ছা রাজি হয়ে গেছি। ওই কশ্যপ মুনির সঙ্গেই দক্ষ রাজার 13টি কন্যার বিবাহ হয়ে গেল। মেজ জামাই শিব ঠাকুর, শিব ঠাকুর বিয়ে করলেন কাকে? মা পার্বতী সতীকে, একজনকে। আচ্ছা 3য় নম্বর জামাই রুদ্রদেব, রুদ্রদেব বিয়ে করলেন কজন? 11 জন কন্যাকে। মনে রাখুন মায়ের, আমি কিন্তু জিজ্ঞাসা করব। আবার যাকে আমরা ভয় করি, মানে রাষ্ট্রপতিও ভয় পায়, প্রধানমন্ত্রীও ভয় পায়, মুখ্যমন্ত্রীও ভয় পায়, আবার কি এই আমাদের মতন সাধারণ জননাগরিক এরাও ভয় পায়। কে? যমরাজা, যমরাজা, ভয়ঙ্কর যমরাজ। এই যমরাজ বিয়ে করলো কাকে? কজন? না দক্ষ রাজার 8 জন কন্যাকে। 8 জন কন্যাকে। তাহলে আচ্ছা মায়েরা কজন হলো? 60 জনের মধ্যে কজন হলো? কশ্যপ মুনি 13, শিব ঠাকুর 1, রুদ্রদেব 11, আচ্ছা যমরাজ 8, কজন হলো? 33টি কন্যার বিয়ে হয়ে গেল, বাকি রইল 27টি। এই 27টিকে বিয়ে করলো কি না? চাঁদ দেবতা। এইবার আসলে মজার ঘটনাটা শুনুন মায়েরা, একটু মন দিয়ে আস্বাদন করবেন। ওই 27টি কন্যার মধ্যে দক্ষ রাজার বিয়ে করলো চাঁদ দেবতা, আর চাঁদ দেবতার 27টি স্ত্রীর মধ্যে রোহিণী দেবীকে চাঁদ দেবতা একটু বড্ড বেশি ভালোবাসে মাগো। আর 26টি স্ত্রীর অভিমান হয়েছে। কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলছে, বাবা গো, ও বাবা, তোমাদের ছোট জামাই শুধু রোহিণী দেবীকেই ভালোবাসে,
আমাকে ভালোবাসে না, আমাদেরকে একটু ভালোবাসে না। দক্ষ রাজা মেয়েদের কথা শুনে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা চুপ কর চুপ কর, আমি একটু ব্যাপারটা ভালো করে আমাকে বুঝতে দিই। আমি একটু জামাই বাবাজিকে ডেকে দেখি, জামাই বাবাজির সঙ্গে একটু আলোচনা করে দেখি তোদের দোষ না জামাই বাবাজির দোষ। চাঁদ দেবতাকে ডেকেছি দক্ষ প্রজাপতি। বাবাজি, ও বাবাজি, তুমি কত সুন্দর, তুমি কত নম্র, তুমি কত ভদ্র। এই যে আমার 26 জন কন্যা বলছি, তুমি নাকি ওদেরকে ভালোবাসো না? ও মায়েরা, শ্বশুর মশাইয়ের কথা শুনে জানেন তো কথায় আছে, চোরের মায়ের বড় গলা। যেই না চাঁদ দেবতা শুনলে দক্ষ রাজার কথা, শ্বশুর মশাই বলি, ও শ্বশুর মশাই বলে, আপনি কি বলতে চান? কি আপনি কি বলতে চান? যে আমি আপনার মেয়েদেরকে ভালোবাসি না? হ্যাঁ, আমি কাপড় দিই না, গহনা দিই না, হ্যাঁ, ভালো ভালো খেতে দিই না। আপনি কি বলতে চান? কি শুনুন শ্বশুর মশাই, আমি আপনার 27 জন কন্যাকে উদ্ধার করেছি। তা বলে এই নয়, যেদিন থেকে আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ হয়েছে, ওই সব তোমার 27টি কন্যা আমার স্ত্রী হয়ে গেছে। তাই আজ থেকে আপনি ওই 27 জন আমার স্ত্রীর মাঝখানে, ওই স্বামী স্ত্রীর মাঝখানে আপনি ঢুকতে যাবেন না, মানে আপনি নাকটা গলাতে যাবেন না। যেই না বলেছে মাগো, অমনি দক্ষ প্রজাপতি রেগে চলে উঠলো। কি বললি, কি বললে জামাতা? ও তুমি 33 কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর বলে তোমার এত অহংকার, এত তোমার শরীরের দম্ভ, এত তোমার অহংকার। শোনো শোনো, তুমি যেমন সুন্দর দেবতার মধ্যে সুন্দর, 33 কোটি দেবতার মধ্যে আমিও সদ্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, 33 কোটি দেবতার মধ্যে চাঁদ যেমন সুন্দর, তেমনি 33 কোটি দেবতার মধ্যে এই দক্ষ রাজা ভয়ঙ্কর রাগী, খুবই প্রভাবশালী। এই দক্ষ রাজা বলছে, শোনো চাঁদ দেবতা, আমি তোমার শ্বশুর মশাই হয়ে আমি অভিশাপ দিচ্ছি, যেই শরীর নিয়ে, যেই রূপ নিয়ে তোমার এত গর্ব, তোমার এত অহংকার, আমি অভিশাপ দিচ্ছি 15 দিনের মধ্যে তোমার এই শরীরের অংশ একটু একটু করে গলে গলে পচে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তুমি মারা যাবে। সত্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, চাঁদের অভিশাপ হয়ে গেল। আর দক্ষ রাজার কথা মতো তার পরের দিন থেকে চাঁদের শরীর থেকে একটু একটু অংশ গলতে 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 মাগো প্রায় খসে যাচ্ছে, পচে যাচ্ছে। চাঁদ দেবতা কাঁদতে লেগেছে, হায় হায়, আমি কি করব, আমি কোথায় যাব, আমি কোথায় গেলে আমার শরীর বাঁচবে, আমার প্রাণ বাঁচবে, বলে দাও, বলে দাও, আমি কি করব, আমি কোথায় যাব? চাঁদ দেবতা কোনো দিক দিশা খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে হয়ে গেল কার কথা? ও মায়েরা, একজন দেবতার কথা মনে পড়ে গেল। সেই দেবতাকে আপনারা সবাই জানেন, যাকে 1 ঘটি জল দিলে সন্তুষ্ট হয়ে যায়। কে গো? কে? শিব ঠাকুর। বলুন ভোলানাথ কি জয়, ভোলানাথ কি, হর হর ভোলানাথ কি জয়। সঙ্গে সঙ্গে ভোলানাথ, ভোলানাথের কথা মনে পড়ে গেছে, আর বাঁচার জন্য ছুটে চলেছে কে? চাঁদ দেবতা। আমরা সবাই জানি যে দেবাদিদেব মহাদেব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, কোথাও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। তো ঘুরে বেড়ায় চাঁদ দেবতা, চাঁদ দেবতা ছোট ছোট ঘুরে বেড়ায় কে? শিব ঠাকুরের কাছে। যেই না ঘুরে বেড়ায়, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও মায়েরা হলুদ ধরি, বাবা চড়ে বেড়ায় ওই না ষাঁড়ের পিঠে। হরি বল, হরি বল। বাবা বাজাই মোষের সিং, মোষের সিং, মোষের সিং গো। মায়েরা হলুদ ধরি, মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা ভোলা শিব। হরি হরি মা। মন্দিরে বাবা ভোলা শিব, শিব গো মন্দিরে বাবা ভোলা শিব, মন্দিরে বাবা ভোলা শিব, শিব গো মন্দিরে বাবা ভোলা শিব।
কাঁধে লয়ে বাট খারি বাবার ভক্ত সারি সারি কাঁধে লয়ে বাটখারি বাবার ভক্ত সারি সারি। আবার শিব সোহাগী দুর্গা মাতা শিব সোহাগী শিব সোহাগী দুর্গা মাতা শিব সোহাগী। ওই শিব সোহাগী দুর্গা মাতা যাই বাবার সাথে বাবার সাথে বাবার সাথে গো উলুধ্বনি। বাবা ভোলা শিব শিব গো মন্দিরে বাবা ভোলা শিব মন্দিরে বাবা ভোলা শিব শিব গো মন্দিরে বাবা ভোলা শিব। বাঁচাও বাঁচাও দাদা আমায় বাঁচাও। এ কি হয়েছে কি হয়েছে তোমার? তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর গলে পচে নষ্ট হয়ে গেল কি করি? বাঁচাও দাদা আমায় বাঁচাও। আর কি বলবো, ওই শ্বশুর মশাই সত্য ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, চাঁদের সঙ্গে শিব ঠাকুরের কি সম্পর্ক গো? কে হয় চাঁদ আর শিব ঠাকুরকে? ভাইরা ভাই সরু মশাই, তাই না? বাঁচাও দাদা আমায় বাঁচাও। কি হয়েছে আর বলবেন না, ওই যে আমাদের শ্বশুর মশাই আমাকে অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে আমার শরীর গলে পচে নষ্ট হয়ে আমি মারা যাবো। তুমি বাঁচাও দাদা। জানেন তো ভোলানাথ অতি ভোলা, অল্প ডাকে সন্তুষ্ট হয়ে যায় গো মা। এর অনেক তত্ত্ব কথা আছে কিন্তু সময় নেই অত। ভোলানাথ খুবই অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। ভোলানাথ এতই অল্পতে সন্তুষ্ট হয়ে যায় যে নিজেই আশীর্বাদ দিয়ে নিজেই ছুটে বেড়াচ্ছে। জানেন তো এই লীলাস কথা সবাই। সেই ভোলানাথ কি করলেন মা? চাঁদের দুঃখ দেখতে পারলেন না, চাঁদকে নিয়ে কি করলেন না নিজের জটার মধ্যে রেখে দিলেন। সত্য ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, কেন রেখে দিলেন না চাঁদের অভিশাপ শিবের জটার মধ্যে প্রবেশ করতে পারবে না বাবা। চাঁদ প্রাণে বেঁচে গেল। এদিকে স্বামী বাড়ি ফিরছে না দেখে ওই 27 জন স্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে চলেছে পিতার কাছে। পিতা গো, ও পিতা, আমাদের স্বামী বাড়ি ফিরে আসছে না পিতা, আমাদের স্বামীকে ফিরিয়ে দাও পিতা, স্বামীকে ছাড়া আমরা যে বাঁচবো না। দক্ষ রাজা বলছে শোন শোন, তোদের কথা মতো আমি চাঁদ বাবাজিকে অভিশাপ দিয়েছি, এতদিনে বেটা হয়তো মারাও গিয়েছি। না বলো না পিতা, বলো না, স্বামীকে ছাড়া আমরা যে প্রাণী বাঁচবো না। ওই 27 জন কন্যা যখন কান্নাকাটি করি ওই পিতার চরণ দুটি জড়িয়ে ধরেছে। পিতা গো, তুমি আমাদের স্বামীকে ফিরিয়ে দাও দাও, স্বামী ছাড়া আমরা প্রাণে বাঁচবো না। দাঁড়া দাঁড়া, চুপ কর, তোরা কান্নাকাটি করিস না, আমি দেখি জামাই বেঁচে আছে কিনা। দক্ষ রাজা ধ্যানস্থ হলেন আর ধ্যানের মধ্যে দেখছে কি মা, যে ছোট জামাই এখনো মেজো জামাই শিব ঠাকুরের জটার মধ্যে বেঁচে রয়েছে। ছুটে চলল দক্ষ রাজা আর মেজো জামার কাছে গিয়ে বলছি, জামাতা আমার ছোট জামাইকে ফিরিয়ে দাও। অসম্ভব, আমি ফেরাতে পারবো না, ফিরিয়ে দাও। যদি তুমি ফিরিয়ে না দাও আমার 27 জন কন্যা তারা প্রাণে বাঁচবে না, মারা যাবে, তারা প্রাণ বিসর্জন করবে। শিব ঠাকুর শ্বশুরমশাইয়ের কথা শুনে বলছে, শ্বশুরমশাই তার বিনিময়ে যদি আপনি প্রাণটা চান আমি প্রাণটা দিতে রাজি আছি, কিন্তু আমি যাকে আশ্রয় দিয়েছি তাকে আমি আর নিরাশ্রয় করতে পারবো না। দক্ষ রাজা বলছে ফিরিয়ে দাও। শিব বলছে আমি দেব না। শ্বশুর জামার মধ্যে লেগে গেল তর্ক ঝগড়া, আর সেই ঝগড়া নিবারণের জন্য আসছে কি না বিষ্ণু দেবতা। বিষ্ণু দেবতা এসে বলছি তোমরা চুপ করো, আমি বলছি। শিব ঠাকুর ভোলে, ও ভোলে না, তুমি দক্ষ রাজার জামাইকে ফিরিয়ে দাও, চাঁদকে তুমি ফিরিয়ে দাও। বলছি অসম্ভব প্রভু, আপনি যদি আমার প্রাণটা চান আমি দিতে পারি, কিন্তু আমি তার বিনিময়ে আমি চাঁদকে দিতে পারবো না, ফিরিয়ে দাও। ভগবান বিষ্ণুর চরণ কমলে পড়ে গেল দক্ষ প্রজাপতি।
হে শঙ্খচক্র গদা পদ্মধারী, হে নারায়ণ, হে লক্ষ্মীপতি, একমাত্র তুমিই পারো আমার মেয়েদের প্রাণ বাঁচাতে। কৃপা করো দয়াময়, কৃপা করো। বিষ্ণু বললেন, বলে আমি বলছি তুমি ফিরিয়ে দাও, এতে তোমার মঙ্গল হবে। বিষ্ণুর কথা মতো দেবাদিদেব মহাদেব কি করলেন মা, না এক টুকরো চাঁদ দক্ষ রাজার হাতে দিল। দক্ষ প্রজাপতি বলছে, আমি এতে নিয়ে কি করবো, এই এক টুকরো চাঁদে কি হবে। আমার বিষ্ণুর চরণ কমলে জড়িয়ে ধরলেন দক্ষ রাজা। প্রভু গো, আপনি তো অনাদির আদি, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি তো সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আপনি কিছু করুন প্রভু। দেবাদিদেব মহাদেবের এইরূপ আচরণ দেখে বিষ্ণু কি করলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী বলছে, দক্ষ রাজা শোনো শোনো রাজন, তোমার অভিশাপে তোমার জামাইয়ের শরীরের অংশ গলে গেছে, কিন্তু আজ আমি আশীর্বাদ করছি, যেমন তোমার অভিশাপে তোমার জামাইয়ের 15 অংশ শরীরের গলে গেছে, আমি আশীর্বাদ করছি ওটা কিছু করা যাবে না, কিন্তু আমার আশীর্বাদই ওই চাঁদের শরীরের গলে যাওয়া অংশ আবার পূর্ণ আকারে পরিপূর্ণ হবে 15 দিন পরে, যাকে আমরা বলি শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। মাগো, চাঁদ 15 দিন ক্ষয়ে যায়, আবার 15 দিন পরে আবার সম্পূর্ণভাবে গোলাকার রূপে উদিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই এদিকে কি হলো, তো ভগবান ওই নাগরী বলছে, দেখলে চাঁদের জীবনে এতগুলো ঘটনা ঘটে গেছে, কিন্তু আজ শচী মায়ের কোলে যে চাঁদ উদয় হয়েছে না, একদম নিষ্কলঙ্ক পূর্ণ শশী চাঁদ। তাই গৌরহরি আমার নিষ্কলঙ্ক চাঁদ। বাসুদেব ঘোষ কহে মনের হরাসে, গৌরপদ দত্তমণি করিলা প্রকাশে। এতক্ষণ ছিলাম আমরা গৌরহরির চরণ আশ্রয় করি মধুময় শ্রীধাম নবদ্বীপে। এবারে আমরা মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ও মাইনা, বৃন্দাবন গেছেন তো? গেছেন? যারা বৃন্দাবন যেতে চান যাবেন। বৃন্দাবন গেলে মুখে কি বলতে হয়? বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। হরি বল। তো যারা বৃন্দাবন যেতে চান মায়েরা, বাবা ঠাকুরা যাবেন, তাহলে আপনাদের শরীরগুলোকে তো নিয়ে যেতে পারবো না, কিন্তু আপনাদের মনগুলোকে নিয়ে যেতে পারি। যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের মনগুলোকে আমরা মানস পাঠি সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যেতে গেলেই মুখে কিন্তু রাধা নাম গাইতে হবে, উচ্চকণ্ঠী। মায়েরা উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি। বলো রাধা, বলো রাধা রাধা বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হাতে তালি। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা, বলো রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে
হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আচ্ছা, পূর্ণভূমির মাটিতে এসে কে কতদিন বাঁচবো, কে কতদিন থাকবো, এই নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই মা। এখনই আছি, যদি ডাক আসে এই নাম গাইতে গাইতে চলে যেতে হবে। তাই সময় কিন্তু এক মুহূর্ত নষ্ট করা যাবে না। ভগবান যাদেরকে হাত দিয়েছে হাত দুটো উপরে তুলুন, সবাই তুলুন হাত দুটো, একবারে কেউ নামাবেন না। এটা হলো আমাদের মানব অ্যান্টেনা। টাওয়ারটা হলো বৃন্দাবনে বসে আছেন, গোলক বৃন্দাবন। ও মাইরা, আচ্ছা অ্যান্ড্রয়েড মোবাইল সবার কাছে আছে, হ্যাঁ? মায়েদের যদি পেটে ভাত না হলেও চলবে। এখনকার ছেলেরা কি করে বলুন তো? ছেলেরা খাবার খেতে চায় না মা। ছেলেরা একদিকে খাবে, একদিকে কার্টুন চলবে। মা সাপ খাওয়াচ্ছে না, ব্যাগ খাওয়াচ্ছে না, টিকটিকি খাওয়াচ্ছে, ছেলে কিন্তু দেখছে না, শুধু হাঁ করছে আর মা খাইয়ে দিচ্ছে। ছেলের চোখ কথা ওই অ্যান্ড্রয়েড মোবাইলের দিকে। আচ্ছা বলুন তো মা, ও মায়েরা, ওই মোবাইলের দোষ না ছেলের দোষ? মায়ের দোষ। আমাদের মধ্যে মারা যখন গর্ভে সন্তান সঞ্চয় হয়েছে, ডাক্তার বলেছে একদম বেড রেস্ট, কিছু করা হবে না। এবারে বেড রেস্ট মানে 24 ঘন্টা। চিন্তা করুন কাটোরও কত বড় ব্যাপার। পালঙ্কের মধ্যে শুয়ে পায়ের উপর পা দিয়ে ভালো মন্দ খাওয়ার আসছে, আর শুধু অ্যান্ড্রয়েড মোবাইল চলছে। তাহলে ছেলে যখন বেরিয়ে এসেছে, সে তার হরিনাম রাধা নাম ওই গীতার শ্লোক শুনেনি? কি শুনেছে? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা, যুযুৎসবা, এসব তার মায়ের পেটে পায়নি। শুধু মোবাইলে কার্টুনে গেম এইসব দেখেছে, ফেসবুক চ্যাটিং এইসব। আর ছেলে কিন্তু এসে পড়ে গীতার শ্লোক খুঁজছে না, বলছে ওই যে পেটের ভিতরে যেটা পেয়েছিলাম সেটা কই। হ্যাঁ, হিন্দি বই, সিরিয়াল এগুলো দেখছে। তো ছেলে কিন্তু ওই মোবাইল চালাচ্ছে, আর একদিকে কার্টুন চলছে আর একদিকে খাবার খাচ্ছে। তা দোষ কিন্তু মাগো আমাদের। গাছ যেমন হবে ফল তেমন হবে, মাটি তেমন হবে, যেমন বীজ হবে, যেমন মাটি উর্বর হবে, গাছ কিন্তু মাগো তেমন হবে। তাই হাত দুটো তুলুন সবাই মিলে, এই পূর্ণভূমির মাটিতে এসে কেউ অবহেলা করবে না। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা কথা। হাতে তালি। তরুলতা সবাই বলে রাধে কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধে। বলো রাধা, হাতে তালি। বলো রাধা, বলো রাধা রাধা, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে বোন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে বোন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুটি অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুটি অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত মধু ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত মধু ঝরে। বলো রাধা, বলো রাধা রানী কি জয় হো। বললো রাধা রাধা, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলু ধরি। রাধা বলো রে বোন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে বোন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও মায়েরা, আমি বলবো আমার পরে পরে জয় দিবেন। জয় দিলে আপনাদের কাজ হয়ে যাবে। বৃন্দাবন মে সবাই মিলে রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে 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 উলু ধরি। রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। वृंदावन में, राधे राधे गोवर्धन में, राधे राधे केशी घाट में, राधे राधे गोवर्धन में, राधे राधे कांगली में, राधे राधे मानगली में, राधे राधे श्यामकुंड में, राधे राधे राधाकुंड में, राधे राधे केशी घाट में, राधे राधे वंशीवन में, राधे राधे मधुवन में, राधे राधे निधिवन में, राधे राधे सबका प्यारी, राधे राधे हमारा प्यारी राधे राधे राधा रानी, राधे राधे तू हाथ तुले, राधे राधे जोर से बोलो, तू बाहु तुले, बोलो राधा रानी की।
ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरलिया हमारे रे फूलधरी। तो मेरी जान है राधा, बात मेरी मान रे राधा, दे दे मुरलिया हमारे। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरलिया हमारे रे। बोले राधा रानी की। तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, दे दे मुरलिया हमारे। राधे 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 जय जय श्री राधे। हाथ ताली की। जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे। बोलो श्री वृंदावन धाम की जय, श्रीमती राधा रानी की जय, बांके बिहारी लाल की जय, आगत गौर कृष्ण भक्त वृंदों की जय। निताई गौर सीतानाथ प्रेमानंद। हरि हरि बोल। তো আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি। হরে কৃষ্ণ। আজকে আমাদের যে আস্বাদনের বিষয়, আজ জয়দেব মেলার প্রথম দিন শুভারম্ভ। এই আনন্দের দিনে আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, যতটুকুই হোক না কেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। হরি হরি বল। এই লীলাটি মাগো একটু মন দিয়ে আস্বাদন করবেন। এই লীলার মধ্যে অনেকেই সবাই কম বেশি জানেন যে কৃষ্ণ দৈবকীর গর্ভে আসার আগে কংস মহারাজ ছয় পুত্র সন্তানকে হত্যা করেছিলেন। কি বাবা করেছিল? তো এই 6 জন পুত্র সন্তান কে ছিল? কেনই বা কংস মহারাজের হাতে বধ হলো? এবং ভগবান শ্রীকৃষ্ণের যখন 6 বছর বয়স, এই 6 বছর বয়সী ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করলেন। এই সমস্ত তথ্য তত্ত্ব আমরা জানতে পারবো এই লীলার মধ্যে। তাই চলুন গুরুচরণ আশ্রয় করি। আমরা রাধারানীর চরণ আশ্রয় করেছি, আমরা আস্বাদন করব এই লীলাখানা। মথুরার মহারাজ কংস, ও মাইনা মন দিয়ে আস্বাদন করুন। মহারাজ কংস সারা মথুরা রাজ্যে ঢেরা পিটিয়ে দিয়েছে। আমার রাজ্যে কেউ বিষ্ণু পূজা করবে না, কেউ বিষ্ণু যজ্ঞ করবে না, কেউ বিষ্ণুর জন্য ফুল তুলবে না, কেউ বিষ্ণুর জন্য মালা পরাবে না, কেউ বিষ্ণুর নাম করবে না। কংস মহারাজ আদেশ দিয়েছি, যে নাম করবি তার জিহ্বা কেটে দেওয়া হবে, যে বিষ্ণুর জন্য মালা বাঁধবি তার হাত কেটে দেওয়া হবে, যে বিষ্ণুর জন্য বিষ্ণুর নামে নর্তন কীর্তন করবি তার চরণ কেটে দেওয়া হবে। তাই মাগো সারা মথুরা রাজ্যে আর কেউ বিষ্ণু পূজা করে না, কেউ কৃষ্ণ পূজা করে না। সবাই ভয়ে ভীত, ওই কংসের ভয়ে। কিন্তু এই মথুরা রাজ্যে একজন অতি বিষ্ণু ভক্ত, সে কিন্তু বিষ্ণুর চরণে তুলসী পত্র না দিয়ে, বিষ্ণুকে জল অর্পণ না করে, নিজে একটু জল স্পর্শ করে না, জল গ্রহণ করে না বাবা। সে আর কেউ নয়, মহান বিষ্ণু ভক্ত কংসের পিতা, নাম হলো উগ্রসেন। এই উগ্রসেন দরজা জানালা বন্ধ করে বিষ্ণুর আরাধনা করছে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ হাতে তালি, নারায়ণ উলুধ্বনি। হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হরি বল। হে নাথ নারায়ণ
তোমার এত বড় অস্পর্ধা, তোমার এত বড় দুঃসাহস, তুমি জানো না যে আমার রাজ্যে আমার কথা মতো কেউ বিষ্ণুর পূজা করে না, কেউ বিষ্ণুর আরাধনা করে না। তুমি আমার পিতা হয়ে আমারই রাজ্যে আমারই অলক্ষী গোপনে করছো বিষ্ণু পূজা। স্তব্ধ হও পিতা। এই কে আছিস, কে আছিস? আমার বাবার ঘাড়ে ধরে টানতে টানতে কারাগারে নিক্ষেপ করে দে। যেই না প্রহরীগণকে আজ্ঞা দিয়েছি বাবা কংস মহারাজ, অমনি পেয়াদাগণ ওই উগ্রসেনকে টানতে টানতে নিয়ে যাচ্ছি। উগ্রসেন মৃদু হেসে বলছি, ওগো পেয়াদাগণ, শোনো শোনো, তোমরা দাঁড়াও, আমাকে ঘাড়ে ধরে নিয়ে যেতে হবে না গো, আমি নিজের থেকেই যাব। তার আগে আমি আমার ছেলের সঙ্গে একটু কথা বলে আসি। কংস মহারাজকে গিয়ে বলছে উগ্রসেন, বাবা, হ্যাঁ রে, আমাকে তুই কোথায় পাঠাবি? কারাগারে। ওটাই তো জানতে চাইছি, কার আকারে পাঠাবি? কারাগারে। আরে ওটাই তো জানতে চাইছি, মানে কার হাতি, কার কাছি, কার কাছে পাঠাবি আমাকে? ও তুমি এটাও জানো না? কারাগারে মানে তোমাকে জেলে পাঠাচ্ছি। ও আমাকে জেলে দিবি? বাবা বা, বেশ বেশ বেশ, অতি উত্তম। হাসতে হাসতে উগ্রসেন চলে গেল জেলে। সদ্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সেই দুরাচারী দাম্ভিক অহংকারী কংস মহারাজ আজ উগ্রসেনকে জেলে বন্দি করি মথুরার রাজ্যে রাজা হয়ে প্রতিষ্ঠা হয়ে বসে আছে। সারা মথুরাবাসী বলছে কি, মহারাজ কংস কি জয়। ও মায়েরা, আমরাও জয় দেব। মা ঘুমিয়ে গেছি, উঠে বসুন। ওই মাকে বলছি, মায়েরা উঠে বসুন। আজকে জয়দেবের প্রথম দিন। প্রথম দিনে যদি ঘুমিয়ে পড়েন ভগবানের নাম শুনতে শুনতে, তাহলে কি হবে মা গো? হ্যাঁ, উঠে বসুন সবাই মিলে, আর আমার সঙ্গে জয় দিন সবাই মিলে। মহারাজ কংস কি জয়। মহারাজ কংস কি জয়। ও মায়া, সবাই কি আনন্দে জয় দিচ্ছে গো? আনন্দে নয়, কারো হয়তো ইচ্ছা নেই, কিন্তু ভয়ে দিচ্ছি। আর এদিকে মহারাজ কংস মনে মনে করলো, আমি সব থেকে বিশিষ্ট রাজা, আমি শক্তিশালী, আমি প্রভাবশালী, আমার মতন রাজা ত্রিভুবনে আর কেউ নাই। তাই কংস মহারাজ তার মন্ত্রীকে বললো, চানুর, আমি রাজ্য দিক বুঝে যাব, তুমি পুষ্পরথ তৈরি করো। যেই না বলেছে মাগো, সঙ্গে সঙ্গে কথা মতো কাজ, পুষ্পরথ তৈরি হয়ে গেছে। আর যেই না রাজ্য দিক বিজয় যাবে, অমনি স্বর্গ রাজ্য থেকে ওই ঢেকি জানে করে নাম গাইতে গাইতে আসছে কি দেবর্ষি নারদ ঋষি। সত্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ নারদ নাম গাইছি। এই জয়দিনের পূর্ণ মাটিতে বসি, আমরা কদিন বাঁচবো জানি না, তাই চলুন আমরাও সেই ভগবানের নামটা গেয়ে নিই। ওমা গাইবেন তো? কিমা গাইবেন না? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ, ঘুম কিন্তু পাবে। কেন বলি শুনুন, মায়ার হচ্ছে আরেক কন্যা ঘুম, কলিরাজের আরেক কন্যা ঘুম। এ ঘুম কিন্তু পাবে, অন্য কোনো অনুষ্ঠানে পাবে না। অর্কেস্ট্রার হোক, যাত্রা হোক, আরো কিছু হোক, ঘুম আসে না। কিন্তু যখনই ভগবানের নাম হয় না, বড় বড় হাই কিন্তু আমাদের আসে, হাই আসে, ঢুলুনি আসে। তারপরে মা যেমন ভাবছে ব্যাগ আছে, একটু নেতিয়ে পড়ি। হ্যাঁ, ওই ব্যাগের উপর বালিশ করে যখন নেতিয়ে যাবেন না, তখন কলি বলে, বাবা আমার আরো সুযোগ হয়েছে। তখন ঘুমকে বলছে, যা নিদ্রা, তুই ওকে গিয়ে চেপে বসর ঘাড়ে। তাই জয়দেবের মাটিতে মা যখন কষ্ট করে এসেছেন, এটা এমন পুণ্যভূমির মাটি মা গো, ভগবানের কৃপা না থাকলে এই জয়দেবের মাটিতে পদার্পণ করা যায় না। যায় কি? আপনি ইচ্ছে থাকলেও পারবেন না যদি গোবিন্দের কৃপা না হয়। তাই কৃপা যখন হয়ে গেছে, আমরা এসে যখন পড়েছি, একটু দু বাহু তুলে ভগবানের নাম গাইব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজ নারদ নাম গাইছি, আমরা গাইব, চলুন সবাই মিলে। ওরে বিনা যন্ত্র, হরি বল, হরি বল। ওরে বিনা বল কৃষ্ণ নাম মন্ত্র,
এই কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই উলধরে বিনা যন্ত্র কৃষ্ণ নামে মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই ওরে বিনা যন্ত্র ওরে বিনা বল কৃষ্ণ নাম মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া জীবের কোন গতি নাই ফুল ধরি ওহে বিনা হরি হরি বল। কৃষ্ণ নাম মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই কৃষ্ণ নাম ছাড়া জীবের কোন গতি নাই কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই মথুরার মহারাজ কংস বললেন দেবর্ষি ও মুনিবর কি বা হেতু তব আগমন আসুন আসুন বসুন বসুন বলুন আমার রাজ্যে কি মনে করি মহারাজ মহারাজ কংস আপনি একটা ভুল কাজ করছেন ভুল আমি কংস আমার ভুল আমি কি ভুল করেছি বলুন বলুন মহারাজ আপনি রাজ্য দিগ্বিজয় যাবেন আপনি কি ভুলে গেছেন যে আপনার বাড়িতে এক বিবাহযোগ্য বোন রয়েছে হ্যাঁ তাই তো তাতে কি হয়েছে মহারাজ আপনি রাজ্য দিগ্বিজয় যাবেন কখন ফিরবেন কখন আসবেন তাতে কি কোনো ঠিক আছে কত সময় লাগবে তাই আমি কি বলি শুনুন মহারাজ আপনি রাজ্য দিগ্বিজয়ের আগে আপনার এই বোনের বিবাহ দিয়ে দিন আর যদি আপনার বোনের বিবাহ হয়ে যায় আপনার যতদিন পারে আপনি রাজ্য দিগ্বিজয় যান কেউ আপনার গায়ে কলঙ্কের দাগ দেবে না কিন্তু বোনের বিবাহ না দিয়ে যদি আপনি রাজ্য দিগ্বিজয় চলে যান আপনাকে কেউ ভালো বলবেন না আপনার বদনাম হবে আপনার নামে কলঙ্ক হবে ও এই ব্যাপার বেশ বেশ ঠিক বলেছ নারদমণি আমি বিয়ে দেব কিন্তু পাত্র বলি আচ্ছা নারদ ঋষি তুমি তো ঢেকি জানি করে সর্বত্র ঘুরে বেড়াও স্বর্গ মর্ত পাতাল তোমার কাছে কোনো সুপাত্র বলি মহারাজ আমার কাছে পাত্র আছে অতি পরম বৈষ্ণব সত্যের পূজারী নাম যার বসুদেব ও মায়েরা কংস মহারাজ পাত্র পেয়ে গেলেন আর স্থির করলেন ওই বসুদেবের সাথেই দৈবকীর বিবাহ হবে আর সারা মথুরা রাজ্যে শুধু আনন্দ আর আনন্দ ওই মথুরা রাজ্যে বেঁচে উঠেছি সানাইয়ের সুর আর চতুর্দিকে সানাই বাজছি সিঙ্গা বাজছি ডঙ্কা বাজছি আর চতুর্দিকে আলোয় আলোময় আর ফুল দিয়ে সজ্জিত করেছি সারা ওই মথুরা রাজ্য আজ সবার মনে আনন্দ আর ধরছে না মাগো তাই কৃষ্ণ মহাজন কলম দিলেন আর সারা মথুরা রাজ্যে আনন্দের সুর শুভ দিনে শুভক্ষণে রাজা হরষিত মনে শুভ দিনে শুভ ক্ষণে রাজা হরষিত মনে শুভ দিনে শুভক্ষণে রাজা হরষিত মনে শুভ দিনে শুভ ক্ষণে রাজা হরষিত মনে ভগ্নিরে করিল সম্প্রদান দান গো ভগ্নিরে করিল সম্প্রদান দান গো ভগ্নিরে করিল সম্প্রদান দান গো ভগ্নিরে করিল সম্প্রদান ও মা খুব সুন্দর ভাবে বিয়ে সুসম্পন্ন হয়ে গেল পরের দিন ও মা যদি বাড়িতে আপনাদের মেয়ের বিবাহ হয় পরের দিন কি হয় গো কি হয় পরের দিন মেয়ের বিদায় হয় না আজ মথুরার মহারাজ কংসের মনে আনন্দ ধরছি না
বোনের বিবাহ দিয়েছি, আর সেই বিবাহতে কত হাতি ঘোড়া কত দামি দামি মূল্যবান রত্ন মথুরার মহারাজ বোনকে দিয়েছে দান হিসেবে। তার সঙ্গে হাতি ঘোড়া আবার সোনার সিংহাসন সোনার রথ কত কি দিয়েছে। সেই রথে আবার মহারাজ নিজে সারথি হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ, তাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। জয় রাধে। আজ মহারাজ কংস যেই সিংহাসনটি দান দিয়েছি, যেই রথটি দিয়েছি, সেই রথের মধ্যে নিজেই সারথি হয়েছি, আর রথের সিংহাসনে বসে আছি বোন দৈবকী আর তার জামাই বসুদেব। ঠিক রথ টানতে টানতে যাচ্ছি, আর রথ যেতে যেতে যেই না মাঝপথে রথ এসে উপস্থিত, কে যেন আকাশ মার্গ থেকে হঠাৎ করে দৈববাণী হয়ে গেল, শোনো শোনো মহারাজ, শোনো দিয়া দৈবকী অষ্টম গর্ভের সন্তান তোমায় করিবে কোথায় থেকে শুনলাম আমারই বোনের অষ্টম গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ? না না না, তা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। কে তুমি? কোথায় থেকে বলছো? একবার সাহস আছে তো আমার সামনে এসে দাঁড়িয়ে বলো। ও মা, সত্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, কংস মহারাজ চমকে উঠলেন। চমকে উঠে বলে, কে বলছি? না না, হতে পারে না, আমি তা কিছুতেই হতে দেবো না। মথুরার মহারাজ কংস কি করলেন না, রথ থেকে এক ঝাঁপে লাফিয়ে বললেন, আর লাফিয়ে উঠি ওই সিংহাসন থেকে দৈবকীর কেশ আকর্ষণ করে টানতে টানতে নামাচ্ছে। বলছি, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি, না থাকবে দৈবকী, না হবে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান, আর সেই সন্তান বেঁচে থাকবে তবেই না আমার বধের কারণ হবে। আমি কি বাঁচিয়ে রাখবো না? সত্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে দৈবকীর কেশ আকর্ষণ করেছে মা গো, এখানেই কংস মহারাজ নিজে নিজের কালকে ডেকে এনেছে। ত্রেতা যুগে রাবণ সীতার কেশ আকর্ষণ করে ওই লঙ্কা রাজ্য পুড়ে ছাই হয়ে গেছে। দ্বাপর যুগে দ্রৌপদীর কেশ আকর্ষণ করে দুর্যোধন দুঃশাসন ধ্বংস হয়ে গেছে, কুরু বংশ ধ্বংস হয়ে গেছে। আজ সেই পুনরাবৃত্তি কংস মহারাজ ওই দৈবকীর কেশ আকর্ষণ করে, আর এই কোটির থেকে তলোয়ারটা তুলে বলছি যে তুই প্রাণে বেঁচে থাকবি তবেই না তোর সন্তান আসবে, তোকেই আমি বাঁচিয়ে রাখবো না। যেই না বধ করতে যাবে অমনি আছাড় করে চরণ দুটি জড়িয়ে ধরেছি। দাদা, দাদা গো, তুমি আমার দৈবকীকে প্রাণে মেরো না। অমনি দৈবকীর স্বামী বসুদেব মহারাজ কংস বললেন, শোনো বসুদেব, তুমি শুনতে পেলে না ওই আকাশ মার্গ থেকে দৈববাণী হলো যে তোমার স্ত্রীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার বধের কারণ? শুনেছি, শুনেছি মহারাজ, যে আমার দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ, কিন্তু আমার দৈবকী তো নয়। দৈবকীর গর্ভের সন্তান হবে আপনার বধের কারণ, আপনার প্রাণ হত্যার কারণ। আমি কথা দিচ্ছি, আমি সত্যের পূজারী বসুদেব, আমার একটা কথা, আমার বাক্যের কোনো নড়চড় হবে না মহারাজ। আপনি আমার স্ত্রী দৈবকীকে ছেড়ে দিন, প্রাণ ভিক্ষা দিন মহারাজ। মহারাজ কংস বলছে, না না না, আমি তোমার কথা বিশ্বাস করি, কিন্তু আমার বোন দৈবকীর
ও যখন গর্ভ প্রসব হবে তখন ওই সন্তানকে বাঁচানোর জন্য আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে লুকিয়ে সন্তানকে নিয়ে। আমি তা হতে দেবো না। আমার শত্রু আমাকে লুকিয়ে মারবে গোপনে গোপনে, তা আমি কিছুতে হতে দেবো না। মহারাজ, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, প্রথম থেকে অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রত্যেকটি সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব মহারাজ। কিন্তু আপনি আমার দৈবকে কি হত্যা করবেন না। আমায় কৃপা করুন, আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা দিন মহারাজ। আমি আপনার চরণ জড়িয়ে ধরছি, আপনার চরণে আমার মিনতি, আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা দিন মহারাজ। বেশ বেশ, আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন মহারাজ। আমি আপনার সব শর্তে রাজি আছি। শোনো শোনো বসুদেব, এই দৈবকীর প্রথম থেকে অষ্টম গর্ভ হওয়া পর্যন্ত সন্তান এই পৃথিবীর আলো দেখার আগে পর্যন্ত তোমাকে আমার নির্জন এই কংসের কারাগারে তোমাদের স্বামী স্ত্রীকে বন্দী হতে হবে। ওমা, ভাগ্যের পরিহাস দেখুন। যেই কংস মহারাজ সোনার সিংহাসনে সোনার পালঙ্কি বোনকে ঘুম পাড়াতো, সোনার থালায় সোনার চামচি সেবা দিত, সোনার সিংহাসনে করে রাখতে যাচ্ছে শ্বশুর বাড়ি, তার ভাগ্যের পরিহাসে আজকে তার হয়ে গেছে কারাগারে বাস। তাই তো বলে মাগো, আজকে যে রাজাধিরাজ কালকে সে ভিক্ষা চায়। মনে রেখো জি, চিরদিন কাহারও সমান নাহি যায়। ওমা, আজকে একতলা বাড়ি ভগবানের কৃপায় দোতলা বাড়ি, তিনতলা বাড়ি হয়েছে, কিন্তু সে পাশের বাড়ি যার ঘরের ছাউনি তাকে সে মানুষ বলে মনে করে না। আমার টাকা আছে, আমার কি দরকার? আমার রূপ আছে, রূপের অহংকার। আমার বাড়ি আছে, বাড়ির অহংকার। মাগো, ভগবান দেখে না তোমার কত বাড়ি আছে, কটা গাড়ি আছে, কতলা বাড়ি আছে? ভগবান দেখে। যাবে যে ভক্তকে পাঠিয়েছি, ওই ভক্তের হৃদয় আকাশে আমার জন্য কত ভক্তি রূপী ব্যাংক টাকা পয়সা পুঁজি করতে পেরেছি। আপনি কি দিয়ে সেবা দেবেন? বাতাসা, মুকুলদানা, 56 ভোগ ব্যঞ্জন কি দেওয়ার আছে মা ভগবানকে? ভগবানকে কিছু দেওয়ার নাই। মামা, কেউ তো কারো নয় রে বন্ধু। আচ্ছা, পরবর্তী টিম এসে গেছে। হরি হরি বল। তো সময় খুবই অল্প, আমরা সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। উলুধ্বনি জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। দুটি হাত তুলে রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল রে, 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 কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। জয় জয় রাধা রমন। ও মায়েরা, দুটি বাহু তুলে সবাই মিলে উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা রমন, জয় জয় রাধা রমন, জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে, 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 রাধে রাধে রাধে
গৌর ভক্ত বৃন্দ কি